কিভাবে আলস্য কাটিয়ে আরও বেশি প্রোডাক্টিভ হওয়া যায়। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা কিছু করতে চাই, কিন্তু আলস্য আমাদের পেছনে টেনে ধরে। আমরা জানি যে কাজটি করা খুবই জরুরি, তবুও আমাদের মধ্যে একটা দ্বিধা কাজ করে, একটা অলসতা এসে যেন ভর করে এবং আমাদের কার্যক্ষমতা কমিয়ে দেয়। এই অডিওতে আমরা আলোচনা করব কেন আলস্য আমাদের জীবনে বাধা সৃষ্টি করে, কিভাবে এটি আমাদের উন্নতির পথে বাধা দেয়, কিভাবে আমরা এই আলস্য কাটিয়ে আরও বেশি প্রোডাক্টিভ হতে পারি। কয়েকটি কার্যকরী উপায় যা আপনাকে দ্রুত কাজে ফিরতে সাহায্য করবে। কেন আমরা অলস হয়ে পড়ি? অনেকেই ভাবে যে অলসতা মানে শুধুমাত্র শারীরিক ক্লান্তি, কিন্তু প্রকৃতপক্ষে এটি মানসিক ও আবেগগত কারণও হতে পারে। সাধারণত যেসব কারণগুলো হয়ে থাকে সেগুলো বিষয়ে আলোচনা করা হবে। পর্যাপ্ত অনুপ্রেরণার অভাব। যদি আপনার কাজের প্রতি কোনো আগ্রহ না থাকে, তাহলে সেটি করতে আপনার ইচ্ছাই হবে না, আর এটা স্বাভাবিক। কোনো কাজ করার আগে সেটি বিষয়ে অনুপ্রেরণা নেওয়ার আপনার খুবই দরকার। ভয় বা দুশ্চিন্তা। যে কোনো কাজ করার আগে তার ব্যর্থতা নিয়ে আমরা সাধারণত ভেবে থাকি, তাই ব্যর্থতার ভয় আমাদের কাজ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করে। খারাপ অভ্যাস। দীর্ঘ সময় অলস থাকা অভ্যাসে পরিণত হলে তা থেকে বের হওয়া অনেক কঠিন হয়ে যায়। উদ্দেশ্যের অভাব। যদি জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য না থাকে আপনার, তাহলে কাজের প্রতি আপনি আগ্রহ হারিয়ে যেতে থাকবেন। অতিরিক্ত তথ্য প্রবাহ, ইনফরমেশন ওভারলোড। অনেক সময় আমরা এত বেশি পরিকল্পনা করি যে বাস্তবে কিছুই করা সম্ভব হয় না। এইসব কারণগুলি জেনারেলি হয়। তাছাড়া বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কারণ থাকতেই পারে, সেগুলি আপনাকে খুঁজে বের করতে হবে এবং তার উপরে কাজ করতে হবে, তবেই আপনি বেশি প্রোডাক্টিভ হতে পারবেন। কিভাবে আলস্য কাটিয়ে আরও প্রোডাক্টিভ হওয়া যায়? প্রথমত হচ্ছে একটা পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করুন। সেট ক্লিয়ার গোলস। আপনার জীবনের লক্ষ্য কি? আপনি কি অর্জন করতে চান? যদি আপনার লক্ষ্য নির্দিষ্ট না হয়, তাহলে আপনি অলস হয়ে পড়বেন। তাই ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। সেই লক্ষ্যকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করুন। একটি টু ডু লিস্ট তৈরি করুন, মানে কি কি করতে হবে আপনাকে। দ্বিতীয়ত 5 সেকেন্ড রুলস ফলো করুন। এই রুলসটি এতটাই জনপ্রিয় যে বড় বড় মোটিভেশনাল স্পিকাররা পর্যন্ত ফলো করে। কি করতে হবে আপনাকে? যখনই কোনো ভালো কাজ করার মানসিকতা হলো, সেটি 5 সেকেন্ডের মধ্যে শুরু করে দিন। অর্থাৎ ইনিশিয়াল যে স্টেপ, সেটা 5 সেকেন্ডের মধ্যে নিয়ে নিন। যদি সেটা না পারেন, তো অলসতা আপনাকে গ্রাস করবে। যখন কোনো কাজ করতে ইচ্ছে করবে না, তখন মনে মনে উল্টো দিকে 5, 4, 3, 2, 1 কাউন্ট করুন এবং সাথে সাথে কাজটি শুরু করে দিন। তৃতীয়ত, শরীর ও মনের যত্ন নিন। টেক কেয়ার অফ ইউর বডি অ্যান্ড মাইন্ড। যদি আপনার শরীর ও মন ক্লান্ত থাকে, তাহলে আপনি প্রোডাক্টিভ হতে পারবেন না। তাই প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমান। ঘুম আমাদের শরীরে খুবই প্রয়োজন। স্বাস্থ্যকর খাবার খান। নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করুন। মেডিটেশন, ধ্যান ও শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ অভ্যাস করুন। দেখে নেব বা পরে করে নেব, এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসুন। অ্যাভয়েড আই উইল ডু ইট লেটার। আমরা অনেক সময় কাজকে পিছিয়ে দিই, ভাবি পরে করে নেব, এখন একটু মজা করা যাক বা এখন অন্য কিছু একটা এনজয় করা যাক।
কিন্তু পরে কখনোই আসে না। তাই আজকেই কাজ শুরু করুন। সময় নষ্ট না করে কাজটিকে ছোট ছোট ধাপে ভাগ করুন। প্রথম ধাপটি শেষ করুন, বাকিগুলো সহজ অটোমেটিক হয়ে যাবে। পঞ্চম, নিজেকে পুরস্কৃত করুন। রিওয়ার্ড ইয়োরসেলফ ফর প্রোগ্রেস। কোনো কাজ সফলভাবে শেষ করতে পারলে নিজেকে ছোট্ট একটা পুরস্কার দিন। এটি হতে পারে একটি ছোট্ট ব্রেক, আপনার প্রিয় কিছু খাবার, প্রিয় শো দেখা ইত্যাদি। এতে করে মস্তিষ্ক বুঝতে পারবে যে কাজ করা আনন্দদায়ক এবং আরও কাজ করতে উৎসাহী বোধ করবে। ষষ্ঠত, প্রোডাক্টিভ পরিবেশ তৈরি করুন। ক্রিয়েট এ প্রোডাক্টিভ এনভায়রনমেন্ট। আপনার আশেপাশে পরিবেশ আপনার প্রোডাক্টিভিটির উপর বিশাল প্রভাব ফেলে। তাই কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো ভাবে রাখুন। অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন। সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে দূরে থাকুন। সপ্তম, সময় ব্যবস্থাপনা শিখুন। মাস্টার টাইম ম্যানেজমেন্ট। প্রোডাক্টিভ হওয়ার জন্য সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। আপনি চেষ্টা করতে পারেন পোমোডোরো টেকনিক। 25 মিনিট কাজ করুন, 5 মিনিট ব্রেক নিন। আইসেনহাওয়ার ম্যাট্রিক্স। জরুরি ও গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন। ডেইলি প্ল্যানার। প্রতিদিনের কাজের একটি পরিকল্পনা তৈরি করুন। অষ্টম, নিজেকে চ্যালেঞ্জ করুন। চ্যালেঞ্জ ইয়োরসেলফ। আপনার যদি অলসতা দূর করতে হয় তাহলে নিজেকে চ্যালেঞ্জ করতেই হবে। প্রতিদিন একটি কাজ ঠিক করুন যা আপনাকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি কষ্ট দেবে। ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হবে এবং আপনি অলসতা থেকে মুক্তি পাবেন। নবম, ধৈর্য ধরুন এবং ধারাবাহিকতা বজায় রাখুন। বি পেশেন্ট অ্যান্ড স্টে কনসিস্টেন্ট। কোনো বড় পরিবর্তন রাতারাতি ঘটে না। আপনাকে ধৈর্য ধরে ছোট ছোট পরিবর্তন করতে হবে এবং ধীরে ধীরে এটিকে অভ্যাসে পরিণত করতে হবে। প্রতিদিন মাত্র 1% উন্নতি করুন। ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যান, থামবেন না এবং অলসতা দেখাবেন না। প্রোডাক্টিভ হওয়ার কিছু গোপন টিপস। সিক্রেট প্রোডাক্টিভিটি টিপস। সকালটা ভালোভাবে শুরু করুন। একসাথে অনেক কাজ না করে একেবারে একটিতে মনোযোগ দিন। মোবাইল বা ইন্টারনেট ব্যবহারের সময় সীমিত করুন। পর্যাপ্ত জল পান করুন। অর্থাৎ শর্টে বলি, অলসতা দূর করার জন্য ছোট ছোট অভ্যাস গড়ে তুলুন। পরিকল্পনা করে কাজ করুন। নির্ধারিত সময়ের মধ্যে শেষ করুন। নিজের লক্ষ্য স্পষ্ট করুন। নিজেকে চ্যালেঞ্জ দিন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন এবং মানসিক প্রশান্তি বজায় রাখুন। এটা কিন্তু মাস্ট। ইমোশনাল ব্যালেন্স থাকুন, না হলে কিন্তু প্রবলেম হবে। আলস্য কাটিয়ে আরও বেশি প্রোডাক্টিভ হওয়া সম্ভব যদি আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করি এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়। মনে রাখবেন, সফলতা কোনো অলস ব্যক্তির জন্য অপেক্ষা করে না। তাই আজ থেকেই কাজে নেমে পড়ুন এবং নিজেকে বদলে ফেলুন। আপনি কি আজ থেকেই আপনার অলসতা দূর করতে প্রস্তুত? যদি এই অডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তাদের অলসতা কাটে। আর যদি এই অডিওটি আপনি ইউটিউবে শুনছেন, ভিডিওটি আপনি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের মোটিভেট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন এই ভিডিও আপনার কেমন লাগলো। নমস্কার।